বাংলা। স্বাগতম আমাদের এখনকার সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে, জ্যোতিষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। শুক্রবার 3:30 থেকে দুপুরে একদম বিকেল 4:20 অবধি অনুষ্ঠান থাকে, আর বুধবার সন্ধ্যে 6:50 থেকে একদম 7:40 অবধি সন্ধ্যেবেলা সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখে অভ্যস্ত আপনারা। বছরের পর বছর 18 বছর তার সঙ্গে আমি প্রোগ্রাম করছি, এবং ভীষণ জনপ্রিয় একজন মানুষ, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, এবং অবশ্যই ধন্বন্তরী, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি। তার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি তার লাইভের জন্য। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর অবশ্যই প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবে থাকবেও। রিলসগুলো আপনারা দেখবেন, অবশ্যই অনেক টোটকা দেওয়া থাকে। সবার জন্য এই মানুষটি আছেন, এবং খুব অমায়িক ব্যবহার, খুব আন্তরিকতার সাথে কাজ করেন, এবং খুব কম খরচে তিনি কিন্তু কাজ করে দেন মানুষের। মানুষ কিন্তু আপ্লুত, আনন্দিত তার কাছে এসে, এবং সবার জন্য তিনি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেন সুন্দরভাবে কাজ করে দেওয়ার। পূর্ণিমা বলুন, অমাবস্যা বলুন, এই যে সামনে পয়লা বৈশাখ, অনেকেই কিন্তু ব্যবসার উন্নতির জন্য কাজ করাচ্ছেন, ঘরে শান্তির জন্য কাজ করাচ্ছেন। পয়লা বৈশাখ উপলক্ষে বছরটা যাতে শুভ যায়, পুজো পাঠাচ্ছেন সবাই, বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, এবং শাস্ত্রীজির কাছেও অনেকে ভালো থাকার জন্য পুজো পাঠাচ্ছেন, এবং ব্যবসার উন্নতি, অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করে দিতে বলছেন। ধনগৌরী কবচ তিনি প্রস্তুত করেন এই পয়লা বৈশাখে, ভীষণ ভালো কাজ হয়। উপস্থিত রয়েছেন স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি। যারা ফোনে আসছেন আমি দেখতে পাচ্ছি, ট্রাই করছেন ফোনে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন প্লিজ, আর ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী। নমস্কার শাস্ত্রীজি, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার সকল দর্শক, আন্তরিক নমস্কার। বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা আজ করবো। যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা একেবারে, তাদের জন্য পড়াশোনা মনোসংযোগের জন্য নীল সরস্বতী যন্ত্র আমি দিয়ে থাকি, প্রতিবারের ন্যায় এবারও দেবো। আর যেহেতু সামনে বৈশাখ মাস আছে, বৈশাখ মাসটা সত্যি খুব শুভ মাস, ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব শুভ। ব্যবসায়ী স্থলে না ব্যাপার বৃদ্ধি যন্ত্র, যাদের ব্যবসায় খুব সাফল্য অর্জন করে তাদের ক্ষেত্রে, যেখানে গণেশ লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি দেখে, তার পাশে লক্ষ্মী অবস্থান করছে, তার পাশে ব্যাপার বৃদ্ধি যন্ত্র আমরা স্থাপন করবে, দেখেন ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির রাস্তাটা আপনার খুলে যাবে। এর বৈশাখ মাসের রবি গ্রহটা তুঙ্গস্থ, মেষ রাশিতে রবি অবস্থান করে, সেই হিসেবে বৈশাখ মাসের সর্বক্ষেত্রে সর্বকাজে শুভ। যে কোনো কাজ, বিয়ের কাজ হোক, মানে গৃহপ্রবেশ হোক, মানে জমি ক্রয় হোক, ফ্ল্যাট কিনেন, যে কোনো গাড়ি কিনে ক্রয় করেন, প্রত্যেকটা ক্ষেত্রে শুভ অবস্থান হয় বৈশাখ মাসটা। তো সেই ক্ষেত্রে তারপরে বিয়ের ক্ষেত্রে তো বলেছি, বিয়ে যাদের বাধা আছে, অনেকে বলছে শাস্ত্রীজি বিয়ে তো দিতে পারছি না, সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, তারপরে কেটে যাচ্ছে। বিয়ের বাধা কিন্তু বৈশাখ মাসে আমি দূরীকরণ করবই, কারণ বৈশাখ মাসে প্রচুর কেস হাতে আমি নিয়েছি, যাদের বয়স অনেক হয়েছে, 30, 40, 35 বছর বয়স হয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে 35 বছর বয়সটা কিন্তু অনেক বয়স। সেক্ষেত্রে শারীরিক একটু সমস্যা চলে আসে, সেক্ষেত্রে বিয়েতে একটু সমস্যা চলে আসে, সেগুলো যাতে না হয় তার জন্য বিভাজ্য দ্রুতগতিতে সুসম্পন্ন করো মাঙ্গলিক দোষ, বীর্যোগ, শনির সায়াসাথী এবং শনির দশা, শনির অন্তর্দশা চলাকালীন কিন্তু বিয়েতে ভীষণ বাধা হয়। মিষ্টি খাবে, কথা বলবে, গল্প করবে, তারপরে দেখবেন চলে যাবে, এবং তারপরে খোঁজ খবর দেবে না। তার দেখার মুহূর্তকালে কত আন্তরঙ্গ, মানে মনে হচ্ছে কালকে যে খবর দেবে কালই মনে পাকা কথা হয়ে যাবে, তারপরে দেখেন হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? এই গ্রহগত কারণে। যেমন ধরুন 9টা গ্রহ, 9টা গ্রহের মধ্যে ধরুন 4-5টা গ্রহ অনেকেরই ভালো থাকে, শুভ থাকে, তার মধ্যে 2-3টা গ্রহ অনেকের খারাপ থাকে, কারোর আবার 4-5টা গ্রহই খারাপ থাকে। যেমন কালসর্পদোষ, রাহু কেতুর একটা সাইডে গ্রহ থাকে আর অপর সাইডে কোনো গ্রহ থাকে না, সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কালসর্পদোষ। এই কালসর্পদোষ হওয়ার কারণে না অহরহ শত্রু লেগে যায়, অহরহ মানসিক চাপ, উদ্বেগ, কথাবার্তার মধ্যে জড়তা, কথাবার্তা সুন্দর করে বলতে পারবে না, নিজের মনের ভাব উপরে প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। সে বাধাপ্রাপ্তগুলিকে দূরীকরণ করার জন্য কালসর্প যন্ত্র প্রত্যেকে আমি দিয়ে দিই। কালসর্প বিনামূল্যে গৃহের মধ্যে রেখে দেবেন। কালসর্প যন্ত্র, এই যন্ত্রগুলো প্রত্যেকের আমি দিই, কারণ কালসর্প দোষ কিন্তু ভয়ঙ্কর দোষ। শত্রু আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলছে, শত্রু আপনাকে ছাড়ছে না, সেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালসর্প যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করবেন। তারপরে কিছু মন্ত্র আছে, কিছু পুজো পাঠের ব্যবস্থা আছে, সেগুলো আমি করে দেবো। তারপর দ্বাদশী বলে যদি কোনো বাড়ির আশেপাশে অবস্থান করে, সেখানে ঘুরে ঘুরে না একটু জল, বিল্লপত্র, একটু চাল, একটু দুধ, এগুলো দিয়ে ঘুরে 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 দেবেন। সোমবার দিন আপনি 5টা সোমবার পালন করে দেখুন না, আপনার গৃহের মধ্যে শুভ অনুষ্ঠান হবে, আপনার মেয়ে বা ছেলের বিয়ে হবে, হতে বাধ্য, যাদের অশুভ গ্রহগুলো, কারণ এগুলো বিয়েতে কিন্তু আটকে যাচ্ছে। অনেক আবার শরীর স্বাস্থ্য খারাপ আছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় যন্ত্র আমি দিয়ে থাকি। এই মহামৃত্যুঞ্জয় যন্ত্র গলায় পড়তে পারেন, হাতেও পড়তে পারেন, ঘরে রাখতে পারেন। তারপর আবার শিব শক্তি দেয়, শিব শক্তি গৃহের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য, শিব শক্তি আয় উন্নতির রাস্তা যাতে খুলে যায়, এই শিব শক্তি গৃহের মধ্যে স্থাপন করেন, পূজা পাঠ করেন। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ
সকলে 108 বার জপ তপ করেন, তাহলে যেন গৃহের মধ্যে সুখ শান্তিতে বিরাজ করবে, অশান্তি একেবারে থাকবে না, শান্তিময় জীবন লাভ করবে। ফোন আছে, ফোন আছে, প্রচুর লোকে ফোনে ট্রাই করছেন। শ্রী গোপাল শাস্ত্রীজি সবার ফোনই নেবেন, কথা বলবেন 50 মিনিটের লাইভ। আপনারা একের পর এক আসুন, ফোনে ট্রাই করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। শুভ আপনাকে নমস্কার, গোপাল দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে। বর্ধমান থেকে কার জন্য? নিজের জন্য? রোগীর জন্য জানতে চাইছি। আচ্ছা, জন্ম তারিখ জন্ম সময়টা বলুন শাস্ত্রীজিকে। জন্ম তারিখ তো শুভ, আমি ঠিক সঠিক জানি না, তোমার সময়টা বলতে পারো বা কি বার্তাটা বলতে পারো? ঠিক আছে বলো। তাই বয়স বলুন, বয়স বলুন। বয়স আমার 32 বছর বয়স। 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বলুন শাস্ত্রীজিকে একটা। 3। ও বুঝতে পেরেছি, মানে শুভ কাজে বাধা, শুভ কাজে বাধা, মানে গৃহের মধ্যে শুভ কাজ হচ্ছে না। বিয়ে করেননি তো নাকি? না গোপাল দাদা, বেশাদি হয়নি। বিয়ের জন্য বসে আছো কেন? তুমি এটা প্রতিকার নিয়ে নয়, বৈশাখ মাসে তো বিরাট কাজ হবে, বিয়ের জন্য বিরাট কাজ। কারণ বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসটা মল মাস। বৈশাখ মাসে যদি ক্রিয়াকলাপ করে কিছু বস্তু তোমাকে দেওয়া হয় না, দেখো তোমার আষাঢ় মাসে বিয়ে একদম ফাইনাল হয়ে। কারণ জ্যৈষ্ঠ মাসটা মল মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র পরপর বিয়ে মাস, ভাদ্র মাসটা বাদ দিয়ে পরপর বিয়ে মাস, এদিকে জ্যৈষ্ঠ মাস ওদিকে ভাদ্র মাস। এত মোটামুটি বসে দেখো না, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করছি। যেহেতু নতুন বছর আসছে, নতুন বছরের শুভত্ব সূচনা, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে শুভত্ব সূচনা, অশুভত্ব যাতে নাশ হয়, দুঃখ কষ্ট হতাশার থেকে অনেকে মুক্তি লাভ হয়, তার জন্য ক্রিয়াকলাপ করো। তুমি প্রোগ্রামের পরে ফোন করো অথবা সকালে ফোন করো, তুমি বসে দেখো না। কারণ বয়সটা তোমার যা হয়েছে না, বিয়ের বয়স কিন্তু একেবারে পিক টাইম, বুঝেছো? এই বয়সে বিয়ে করার ভীষণ দরকার। আর তোমার বিয়েতে মানে একটু বাধা আছে, সমস্যা আছে, সমস্যাগুলো না আমরা দূরীকরণ করে দেবো। ঠিক আছে, একটু যোগাযোগ করুন। হ্যাঁ, বিয়েতে একটু সমস্যা আছে, এই সমস্যাটা মিটিয়ে নিন। যোগাযোগ নম্বরে অনুষ্ঠানের পরেই ফোন করে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। আমি বরিশাল থেকে বলছিলাম, হাসপাতালে রাখতে যাচ্ছিলাম। বলো ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ জন্ম সময়। 11/8/2002 সকাল 7:09। 2002 সকাল 7:09। বরিশালে জন্ম। হ্যাঁ, না তোমারও ছকটা ভালো আছে। তোমার শুক্রটা একটু দুর্বল, শুক্র দুর্বলতা, একটু জড়তা, কথাবার্তার মধ্যে একটু জড়তা, শুক্রতে নার্ভাসনেস, বুঝেছো? কথাবার্তা একটু জড়তা হবে তোমার। লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু বসে থাকলে না উপার্জনে বাধা। তুমি উপার্জন করার চেষ্টা করছো, তবে হাল ছিল না বন্ধু, উপার্জন করার চেষ্টা করছো, তোমার উপার্জন অবশ্যই হবে। কারণ রাহুর প্রতিকার এখন বর্তমানে দরকার হলো শুক্রের প্রতিকার আর মঙ্গলের প্রতিকার। শুক্র এবং মঙ্গলের প্রতিকার করলে তোমার জীবনের সাফল্য সূচনা হবে। বর্তমানে অর্থ উপার্জন করতে পারছো না, অর্থ উপার্জন এটা বাধা, তাই তো নাকি? একটু যোগাযোগ নম্বরে ফোন করে নিন। এই দুটো প্রতিকার নিলেই কিন্তু আপনার স্মুথলি অর্থ উপার্জনের জায়গাটা ঠিক হয়ে যাবে। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ বলছি, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। আচ্ছা বলুন, জন্ম তারিখ জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 30/8/2002। 30/8/2002 সময় 8:12 মর্নিং, মানে AM। সকালবেলা। আচ্ছা, হ্যাঁ 30/8/2002 8:12 সকালে। ওনার ছেলে, তার মানে এখন হ্যাঁ 24। হ্যাঁ, তোমার ছেলের বুঝতে পারি বয়স কত এখন? 24। হ্যাঁ, ওনার ছেলেরও গ্রহণযোগ হয়ে গেছে। ও গ্রহণযোগ চন্দ্র এবং রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ হলে না কর্মে বাধা, মনের মতন কাজকর্ম পেতে গেলে সেখানে বাধা তো আশাহতের যোগ। তারপরে মঙ্গলটা ভালো আছে, রবিটা ভালো আছে, শুক্র খুব দুর্বল, বুধ গ্রহটা ভালো আছে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি রাখে মাথায় ভালো, কিন্তু বুদ্ধিটাকে কাজে লাগাতে পারছে না। কেন পারছে না? সেটা হচ্ছে মঙ্গল, এদিকে রাহু চন্দ্র এক ঘরে, লগ্নে শনি, বাধার কারক হয়েছে, লগ্নে শনি, মানে কাজকর্ম করছে এখন কিছু। হ্যালো, হ্যালো, কিছু কি করছে এখন? কি করছে? পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা করছে। কি পড়ছো গো এখন? পড়াশোনা করছে, কি পড়ছে? এমটেক। এমটেক পড়ছে। খুব ভালো করেছে, কাজকর্মের দিকটা একটু, বুদ্ধিমানের কাজ হ্যাঁ, করেছে। এমটেক করেছে, বিটেকে যখন চাকরি হয়নি তখন এমটেক করার যে ঠিকই হায়ার করেছে। এডুকেশন করা মানে ভালো। কাজের সমস্যা, মানে কাজের চেষ্টা করেছিল কিন্তু কাজটা হয়নি ওর, তাই তো? না এখনো চাকরি হয়নি, ওটাই তো সেটাই তো বলছি, প্রথম থেকেই শাস্ত্রী যেটা বলছে। চাকরিতে বাধা, কাজে বাধা, বসে দেখো না। এমটেক পাস করার পরে চাকরি না হতে পারে, যাতে এমটেকের মধ্যে চাকরিটা হয়, হ্যাঁ। তার জন্য প্রতিকার করো। একটু আগে যে বললাম গ্রহগুলো খুব দুর্বল, শুক্র দুর্বল, এই গ্রহগুলো একটু প্রতিকার করো, বুঝেছো? গ্রহের একটা প্রতিকার করো। শুক্রটা দুর্বল, লেথার্জি ভাব, বুঝেছো? পড়তে হয়, পড়াশোনা করতে লাভ না, বিদ্যাটাকে কাজে লাগাতে হবে, তখন সে বিদ্যা না। বিদ্যাকে যে ইউটিলাইজ করতে হবে না, সে বিদ্যা নয়। এত বিদ্যাটাকে লেখা কাজে লাগাতে পারে, তার জন্য শুক্রের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে চাকরি হয়ে যাবে। ঠিক আছে,
আপনি দুর্গাপুর থেকে যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর একবার ফোন করুন, যাতে ভালো মতো একটা চাকরি হয়। দেখেন অনেকের ভালো পড়াশোনাটা হয়, তারপর চাকরির ক্ষেত্রে বাধা, আবার অনেকে দেখবেন কম পড়েও চাকরিটা চট করে পেয়ে গেল। সব গ্রহ নক্ষত্র সব ভালো করেছে, বুদ্ধিমানের কাজ করছে, কারণ বুধটা ওর খুব ভালো আছে, তুঙ্গে বুধ, কন্যা রাশিতে বুধ অবস্থান করছে একেবারে তুঙ্গস্থ বুধ। বিটেক পরে হাল ছাড়িনি, কারণ যেগুলো আমার চাকরি বাকরি হচ্ছে না, কোনো ক্যাম্পাসিং আমাকে ডাকছে না, এত এমটেকটা আমি বসে থাকি না, বসে থাকলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো কোম্পানিতে গেলে বিভিন্ন প্রশ্ন করে, তুমি কেন এমটেকটা করোনি, কেন তুমি বসেছিলে, কেন তোমার চাকরিটা হয়নি, প্রসঙ্গ আসবে। সেই জন্য ভালো করেছে, বুদ্ধিমানের কাজ করেছে, এমটেকটা করছে। তবে লগ্নে শনি, এমটেকটা করার সময় অনেক সময় চাকরি হয় না গো, বুঝেছো? এই জন্য লগ্নে শনির প্রতিকার অবশ্যই করতে হবে। একটু দুর্গাপুর থেকে যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন। আজ গুড ফ্রাইডে, ছুটির দিন, সবাইকে শুভেচ্ছা গুড ফ্রাইডে। আর অনেক ফোন আসছে। শাস্ত্রীজি শুক্রবার বসেন 3:30 লাইভে, আর বুধবার সন্ধ্যে 6:50 সোনার বাংলা লাইভে। ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামটা থেকেও যাবে লাইভের পর, বারবার দেখতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। আর যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, সবাই পরে কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন। আপনিও দুর্গাপুর থেকে সঞ্জয় বাবু, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 10ই ফেব্রুয়ারি, 10 তারিখ ফেব্রুয়ারির 74। সময়টা বলুন? সকাল 10:37। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার ওই যে কন্যা রাশি, বুঝেছো? কন্যা রাশি মকর লগ্ন, কন্যা রাশি মকর লগ্ন। এটা আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, আর্থিক অবস্থা খুব খারাপ নাকি? হ্যাঁ, আর্থিক অবস্থাটাকে ভালো করতে হবে। দেখুন, আর্থিক অবস্থাটাকে ভালো করার জন্য তোমার একটু না দারিদ্র্য যোগ আছে, দারিদ্র্যটাকে কাটাতে হবে। দারিদ্র্যকে খণ্ডন করতে পারলে আর্থিক অবস্থাটা ভালো হবে, আর্থিক স্বাচ্ছন্দ্যতা হলে সবকিছু ভালো হয়, বুঝেছো? তোমার একটু কালসর্প হয়ে গেছে, তোমারও কালসর্প পর 4-5টা যা ফোন নিলাম, 5টাই কালসর্পযোগ। কালসর্পযোগ সেখানে পিছিয়ে যাচ্ছে, ভালো পড়াশোনা জানা চাকরি হচ্ছে না। তোমার বয়স হয়ে গেছে, তোমার এখন চাকরি দরকার নেই, তোমার তো আর্থিক অবস্থাটা উন্নতি দরকার। তুমি ব্যবসা করো বা কাজ করো, যে সেখানে আর্থিক স্বাচ্ছন্দ্যতার অভাব। সেই আর্থিক স্বাচ্ছন্দ্যতাকে পাওয়ার জন্য কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে। শনি কেতুর প্রতিকার করলে তোমার আর্থিক স্বাচ্ছন্দ্যতা চলে আসবে, ঠিক আছে? একটু শনি কেতুর প্রতিকার আপনার দরকার আর্থিক সচ্ছলতার জন্য। হ্যাঁ, শুধু প্রোগ্রাম করলে হবে না, শুধু প্রোগ্রামে ফোন করলে হবে না, বুঝেছো? আমি প্রোগ্রাম দেখছি, ফোন করছি না। প্রোগ্রাম করে ফোন করে যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তার প্রতিকার অবশ্যই করবেন, প্রত্যেকে করবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী, কেউ তো 200 টাকা খরচ করে তাই করবেন, কেউ 500 টাকা খরচ তাই করবেন, কিন্তু বসে থাকবেন না, কারণ গ্রহ কিন্তু আপনাকে ছাড়বে না। সেই গ্রহ নক্ষত্রগুলো গতানুগতিক চলতে থাকে, আপনারও দুর্ভোগটা গতানুগতিক চলতে থাকে। তাই দুর্ভোগ থেকে সুভোগে আসে, যাতে উন্নতির সূচনা হয়। তার জন্য গ্রহ নক্ষত্রের পূজা পাঠ আছে, পূজা পাঠ নিয়মকানুন সব শিখিয়ে দেবে। পূজা পাঠ পূজা অর্চনা করলে গ্রহগুলো আস্তে আস্তে বলবান হতে থাকবে, গ্রহগুলো শান্তি হবে, আস্তে আস্তে গ্রহ সঞ্চারকালীন কিছু শুভ ফলাফল আপনাকে দেবে। দূরের বন্ধুরা যারা আসতে পারেন না, তারা ফোনেই যোগাযোগ করেন এবং বাড়ির অ্যাড্রেসে কবচ পাঠিয়ে দেওয়া হয় 9831482676। সামনে পয়লা বৈশাখ, পুজো, হোম যজ্ঞ হবে। আপনারা যারা আর্থিক উন্নতি চাইছেন, ব্যবসার উন্নতি চাইছেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। শিক্ষার্থীরা, বিয়ের জন্য যারা কাজ করাবেন, পড়াশোনায় যারা বাধা পাচ্ছেন, 9831482676 অনুষ্ঠানের পরেই কথা বলুন। আজ শুক্রবার, কালীঘাট মেট্রোর পাশেই চেম্বার, কালীঘাট মেট্রো, রাসবিহারী মোড়, বচ্চন ধাবার উল্টো দিকেই 5টা থেকে চেম্বার শ্রী গোপাল শাস্ত্রীর। আপনারা যোগাযোগ নাম্বারে ফোন করবেন 9831484676। এই নাম্বারটিতে এখনো ফোন করতে পারেন, অনুষ্ঠানের পরেও ফোন করতে পারেন। আজকে কালীঘাট, একদম রাসবিহারী মোড়, দক্ষিণ কলকাতায়, একদম বচ্চন ধাবার উল্টো দিকেই বসবেন শাস্ত্রীজি 5টা থেকে। সোম, বৃহস্পতি সোদপুর নিজস্ব চেম্বার বিকেলে, বেহালায় বুধবার বিকেল 4টে থেকে, সোদপুরেও সোম বৃহস্পতি বিকেল 4টে থেকে, ব্যারাকপুরে প্রতিদিন দুপুর 12টা থেকে, শ্যামনগরে প্রতিদিন সকালবেলায় মাতৃমন্দির নিজের, শ্যামনগর উত্তর 24 পরগনায়, ওখানে সকাল 10টা থেকে পাবেন। আর শিয়ালদায় রোববার, আর হাওড়াতে পাবেন মঙ্গলবার, বর্ধমানে মাসে একবার। আর বাকি যারা নর্থ বেঙ্গল, পুরুলিয়া, বাঁকুড়া, তারা কিন্তু সবাই ফোনে অনলাইনে কনসালটেন্সি নেবেন। যার যেরকম সামর্থ্য সেরকম রেমেডি, দৈব প্রতিকার আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেন শাস্ত্রীজি। আপনারা যোগাযোগ রাখবেন সবাই। যোগাযোগ নাম্বারটিতে অনুষ্ঠানের পরেও ফোন করবেন, সকাল 10টায়, রাত 10টায়, সবার সাথে কথা বলেন ফ্রিতে, ফ্রি অফ কস্ট। আপনাদের সাথে লাইভের মতোই কথা বলেন শাস্ত্রীজি। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি যাদবপুর থেকে। যাদবপুর? হ্যাঁ, যাদবপুর থেকে কার জন্য? যাদবপুর থেকে কার জন্য বলছেন? কার জন্য? নিজের জন্য না কার জন্য জানবেন? না, তাহলে ছেলের জন্ম তারিখ বলুন।
19/10/80 সময় 11:31 11:31 সকালবেলা না রাত্রে? রাত্রে। কলকাতায় জন্ম তাই তো? হ্যাঁ। 19/10/80 সকাল 11:31, তার মানে এখন 45 বছর। হ্যাঁ, আপনার রাশি হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি রবিটা খুব দুর্বল, শনি রবি দুটো গ্রহই খুব দুর্বল, যার জন্য না সমস্যা চলছে গো, কাজকর্মের সমস্যা চলছে। এখন কি কাজ করেন? কি কাজ করে আপনার ছেলে এখন? এখন ওই স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গিয়ে বাড়িতে আছে। ছেলে স্ট্রোক হয়েছে, হ্যাঁ। বাড়িতে আছে, তার মানে এখন কাজকর্ম কিছু করতে পারছে না তাই তো? কাজ কুম্ভ করতো। রাশি হয়েছে তো, কুম্ভ রাশি শনির সাহায্যে, কুম্ভ রাশি হলে শনির সাহায্যের কারণে শরীরটা এরকম খারাপ হয়ে গেছে। এত টেনশন করবেন না, একটু মেসেজ করেন, ডাক্তার দেখান, আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? একটু ডাক্তারকে দেখান, পূজা আশ্রয় করেন, ছেলের নামে না হনুমান মন্দিরে একটু যাবেন, হনুমান মেটে সিঁদুর লাড্ডু একটু দিয়ে ছেলেকে একটু খাওয়া দেবেন, এগুলো করলে আস্তে আস্তে ঠিক হবে। শনির সাহায্যে না যে কোনো শারীরিক ভীষণ সমস্যা তৈরি হবে, শারীরিক সমস্যা, কোনো টেনশন নেই। সাহায্যে প্রায় আরো 1.5 বছর আছে, 1.5-2 বছর আছে, সাহায্যে কেটে গেলে একেবারে মুক্তি। এখন বর্তমানে ভরা শনি চলছে, ভরা শনি, যার জন্য মানসিক চাপ হতাশার মধ্যে দিয়ে চলছে। তবে অনেক আগে জ্যোতিষী দেখানো ছিল, 11th আওয়ারে কথা বললেন, আগে জ্যোতিষের আমরা তো বলে দিই শনির সাহায্যে হচ্ছে আপনি সতর্ক হন, পূজা পাঠের মধ্যে থাকুন, সবসময় পূজা পাঠ। আরে 2 বছর, তার জন্য প্রতিকার প্রতিবিধান। হ্যাঁ, আপনি পারলে রক্ষা কবচ একটা করে নিন। এগুলো জেনে আপনার লাভ নেই। সাড়ে সাথে কত বছর থাকবে, কত বছর কাটবে, ছেলের প্রতিকার কিছু করিয়েছিলেন? কোনো প্রতিকার করিয়েছেন? কোনো প্রতিকার নেই না। একটু যাদবপুর থেকে পারলে কালীঘাটে আসবেন, আজকেই রাসবিহারী মোড়ে চেম্বার, একটা রক্ষা কবচ করিয়ে নিন ছেলের জন্য। যোগাযোগ নাম্বারে ফোন করুন, এক্ষুনি যোগাযোগ নাম্বারটায় ফোন করে নিন, ডিটেলসে কথা বলে নিন, আর না আসতে পারলে বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ। ছেলে যাতে আপনার ভালো থাকে, সুস্থ থাকে। 98 31 48 26 76। মেডিকেল ট্রিটমেন্ট তো আমরা করাই, সাথে পাশে একটা কিন্তু দৈব আশীর্বাদ আমাদের দরকার হয়, ঈশ্বরের আশীর্বাদ। তাই মনে করলে যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন ছেলের মঙ্গলার্থে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম। কাটোয়া থেকে কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 22 মে 1995। 22 মে 95। হ্যাঁ। সময় বলুন। 3:10 সকাল না 3:10 দুপুর? আচ্ছা, অনেকে ট্রাই করছেন, পরপর চেষ্টা করুন, সবার ফোন নেব, আমরা আছি 4:20 অবধি লাইভে। হ্যাঁ। আচ্ছা, সোমবারে জন্ম, সোমবার। হ্যালো, উত্তর দিন ফোনে। সোমবারে জন্ম। হ্যালো, কোথায় চলে গেল? সোমবার আপনার জন্মবার? সোমবার? হ্যাঁ, সোমবার। ফোনে শুনুন, ফোনে কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি শুনতে পাচ্ছেন? কুম্ভ রাশি হয়েছে, টিভিতে শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। হ্যাঁ স্যার, কুম্ভ রাশি। 30 হ্যাঁ, বছর। কুম্ভ রাশিতে শনির সাহায্যে চলছে, কুম্ভ রাশিতে শনির সাহায্যে চলছে, সেই কারণে শারীরিক অবস্থাটা ভালো নেই, শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কর্মে বাধা। কুম্ভ রাশি একদম। অন্যদিকে আপনি টিভিতে শুনে নিন কি কি সমস্যা, সব বলে দিচ্ছেন। আপনার সাড়ে সাতির প্রতিকার করে নেবেন, সাড়ে সাতির প্রতি পাল্লাটা রক্ষা কবচ করে নেবেন, দক্ষিণাকালী বগলা ছিন্নমস্তা, দক্ষিণাকালী বগলা ছিন্নমস্তা কবচ করে নেবেন। বৈশাখ মাসের শুরুতে ক্রিয়াকলাপ হয়, বাড়িতে পূজা পাঠ হয়, হোমযজ্ঞ হয়, তার আগে নাম গোত্রগুলো একটু নথিভুক্ত করে নেবেন। সকালবেলা যে কোনো দিন সকালবেলা, আজকে হোক, কালকে হোক, বা রাত 10টা হোক, একটু ফোন করে না, একটু কত টাকা খরচা করে। সাহায্যসাথী কিন্তু ভয়ঙ্কর। আপনার আগে একজন ভদ্রলোকের ছেলে স্ট্রোক হয়ে গেছে সাহায্যসাথীর কারণে। এত সাহায্যসাথী যখনই শুরু হয় তাদের জন্য পূজা পাঠ, পুজো পাঠের মধ্যে আমরা রেখে দিই পুজো পাঠ মন্ত্র, এরকম মন্ত্র দিই, এরকম মন্ত্র উচ্চারণ করতে হবে। এবং যেখানে বহু লোকের সমাগম হয়, যেমন কীর্তন হয়, বিভিন্ন গুরুদেব আছে তাদের নাম সংকীর্তন হয়, এই কীর্তনের মধ্যে অংশগ্রহণ করবেন, অর্থাৎ মানুষের মধ্যে মিলেমিশে থাকবেন, তাহলে সাহায্যসাথী যেটা কুপ্রভাব সেখান থেকে অনেকটা মুক্তি পাবেন। সকালবেলা ঘুম থেকে ওটা সূর্য প্রণাম করবেন, তাহলে খুব ভালো হবে। আর গরুকে কালো গাভী যেগুলো বলে না খোদার নামে ছেড়ে দিয়ে সার,
এগুলো কিছু কলা খাইয়ে দেবেন, কিছু কলা ফলা খাওয়াবেন, খাওয়াইলে দেখবেন আস্তে আস্তে কেটে দেবে। তারপরে একদম দীনদরিদ্র মানুষ যারা অন্ন বস্ত্র একদম পাচ্ছে না তাদেরকে কিছু দান দেন করবেন, অন্ধের লোককে কিছু খেতে দেবেন, খেতে দিলে অশুভ যে গ্রহ চলছে সেগুলোর থেকে অনেকটাই মুক্তি লাভ হবেন। আপনার শনি খারাপ তাদের জন্য অন্ধ ব্যক্তিকে খাওয়ান, আপনার বৃহস্পতি খারাপ গাভীকে খেতে দেন, যে কোনো গাভী ছাড়া গাভীকে খেতে দেন, তাতে আপনার খুব ভালো ফল হবে। যাদের কেতু খারাপ তাদের পারলে গঙ্গায় একটু স্নান করবেন, একটা সাপ বানাবেন, একটা সর্প এনে গঙ্গার মধ্যে না সোমবার দেখে ওখানে নিক্ষেপ করতে হবে। সেটা পুরোহিতদের সঙ্গে কথাবার্তা হয়, যারা আমার তন্ত্রমত আলোতে আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে এগুলো করতে হবে। যাদের পূর্ণ কালসর্পদোষ হলে একেবারে দিশাহারা কোন দিকে যাবে, কি করবে না করবে ভ্রান্ত মধ্যে যে দিনপাত হচ্ছে, আয় উন্নতির রাস্তার কথা ভুলে সকালে কখন কি গেছে ভুলে গেছে, কখন স্নান করবে সেই চিন্তা ভাবনা নেই, ভুলে মাথা থেকে উঠে গেছে। পূর্ণ কালসর্পদোষ যাদের থাকে তাদের কিন্তু খুব মহা দুর্ভোগের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। যাতে না হয় বিভিন্ন ক্রিয়াকলাপ আছে, মন্ত্র আছে, সেগুলো আমি দিয়ে দেবো। সেগুলো মন্ত্র উচ্চারণের মাধ্যমে অশুভ যে গ্রহ বিরাজ করছে আপনার উপরে সেগুলো অনেকটাই খণ্ডন হবে। তারপরে কিছু বস্তু প্রদান করা হবে, সম্ভব হলে সেগুলো সঙ্গে রাখবেন, মানি ব্যাগে রাখতে পারেন, গলায় পরতে পারেন, হাতে পরতে পারেন। সেগুলো ধারণ করলে অশুভ গ্রহ থেকে অনেকটাই মুক্তি পাবেন। কামধেনু গাভী দিচ্ছেন শাস্ত্রীজি, আমি বারবার দেখিয়ে দিচ্ছি, মনোবাঞ্ছা পূর্ণ হয়। কামধেনু গাভী এগুলো আপনাদের জন্য রয়েছে, দৈব প্রতিকার, শিব শক্তি, মহাশক্তি, কামধেনু গাভী, এরকম কালসর্প যন্ত্রম, সব যন্ত্রম আপনারা পাবেন। আপনারা ফোন করবেন শুধু। ত্রিশক্তি, শিব শক্তি, বাস্তুতে সবাই রাখবেন মঙ্গলের জন্য, বাস্তুর শুভত্বর জন্য এগুলো সব রাখতে পারবেন আপনারা। শাস্ত্রীজি সবাইকে দিচ্ছেন কিন্তু এগুলো বিনামূল্যে। আপনারা একটু যোগাযোগ করবেন, যোগাযোগ নাম্বারে সবার জন্য আছেন শ্রী গোপাল শাস্ত্রীজি। ফোন করছেন যারা, যোগাযোগ নাম্বারটাও লিখুন, অনুষ্ঠানের পর সবার সাথে কথা বলবেন। 98 31 48 26 76, এই নাম্বারটা পার্সোনাল নাম্বার। রাত 10টায়, সকাল 10টায় এবং অনুষ্ঠানের পর কথা বলেন শাস্ত্রীজি নিজে। আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারবেন, সবাই বিনামূল্যে ফোন করে কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। যারা চেষ্টা করছেন পরপর চেষ্টা করুন, সবার লাইন আমরা নেব, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে কে বলছেন? বলুন, কার জন্য জানবেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, কার জন্য জানবেন? তাহলে স্বামীর জন্ম তারিখ বলুন শাস্ত্রীজিকে। স্বামী জন্ম তারিখ 12/9 বলুন, বলুন, তারপর সালটা বলুন। 12/9/1973। সময় বলুন, জন্ম সময়। ফোনে 1973, 12/9/1973। কোন সময় জন্মেছে, কোন সময় সেটা বলুন। সকাল 6টা 10। সকাল 6টা 10, খুব ভালো। স্বামীর জন্য। হ্যাঁ, তার মানে এখন 53 বছর ওনার স্বামী। হ্যাঁ, খুব ভালো হয়েছে। খুব ভালো, 53 বছর। হ্যাঁ 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 53, তোরও কুম্ভ রাশি গো, মানে প্রত্যেকটাই সব কুম্ভ রাশি। শনির যে একটা অশুভ প্রভাব তোমার বরের মধ্যে চলছে, বরেরও শরীর স্বাস্থ্য ভালো আছে না, আয় উন্নতির রাস্তাটা ভালো নেই, শারীরিক মানসিক অবস্থাটা খুব খারাপ আছে বরের, বুঝেছো? আর বৃহস্পতিটা খুব খারাপ, বৃহস্পতি খারাপ, উপার্জন রাস্তাতে বাধা, উপার্জনে বাধা, সেই হিসেবে অর্থ উপার্জন করতে পারছে না। বৃহস্পতি শনি রাহুর একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে? পশ্চিম মেদিনীপুর থেকে যিনি স্বামীর জন্য জানলেন, বৃহস্পতি শনি রাহু, এর প্রতিকার লাগবে স্বামীর শরীর স্বাস্থ্য অর্থ উন্নতির জন্য। যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করবেন, 98 31 48 26 76, এই নাম্বারে অনুষ্ঠানের পরই আপনি ফোন করুন স্বামীর জন্য। পথ দেখাবেন, প্রয়োজনে কবচটা তৈরি করে শাস্ত্রীজি আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। কথা বলছি, সঙ্গীতার মেয়ে। হ্যাঁ, আমার দাদা সম্পর্কে একটু জানবো। দাদা ডেট অফ বার্থ হলো 25শে সেপ্টেম্বর 1978, জন্মস্থান কলকাতা, জন্ম সময় হচ্ছে দুপুর 1:07। দুপুর 1:07, 25/9/78। শরীরটা যাবে সেটা নিয়ে জানি। শরীর স্বাস্থ্য সময় দুপুর 1:07। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? গোপালদা যা বলেন, প্রত্যেকটা মানুষ যারা যারা ফোন করেন তারাও জানেন, গোপালদা যা বলেন অক্ষরে অক্ষরে কথা নিয়ে যায়, সমস্ত কিছু মানে সত্যি বলেন একদম গোপাল।
যাদের প্রেডিকশন করতে একদম ঠিক হবে। দারুণ প্রেডিকশন করেন, ঠিক কথা। হ্যাঁ, তোমার দাদা, ওনার দাদা, তোমার দাদার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। ওর বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতি ভীষণ ভালো, কিন্তু লগ্নে মঙ্গল অবস্থান করলে শারীরিক সমস্যা, শরীরটা ভালো যাচ্ছে না, শারীরিক সমস্যা একটু চলছে। আর লগ্নে মঙ্গল এমনি অর্থ পর্যন্ত ভালোই ছিল, করেছিল, বৃহস্পতি তো খুব ভালো। এখন কি করে দাদা, কি করে? দাদা একটা চাকরি করছে, প্রাইভেট অর্গানাইজেশনে করছে, হ্যাঁ, ভালো চাকরি। এখন চাকরিটা আছে? হ্যাঁ, চাকরিও আছে, অর্থগুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, বললাম তো, শুরুতে বললাম ওনার বৃহস্পতি তুঙ্গে, শুরুতে বলেছি অর্থনৈতিক অবস্থাটা ভালো আছে, কিন্তু শরীরটা একটু খারাপ হয়েছে। কেন? লগ্নে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে, সেক্ষেত্রে হজমের সমস্যা, শারীরিক সমস্যা একটু চলবে, মাঝে মাঝে মাথা একটু গরম করবে। ওনাকে একটা বগলা পরিয়ে দেবেন, একটা বগলা পরে দেন, তারপরে দক্ষিণাকালী, তারপরে ছিন্নমস্তা থাকবে, 3 in 1, তিনটা জিনিস একসঙ্গে গলায় বা হাতে পড়বে, তাহলে শারীরিক দেবেন একেবারে সুস্থতা, শরীরটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। তারপর মন্ত্র দেবো, সেই মন্ত্রগুলো পাঠ করবে, ভালো হবে। আমার যে যোগাযোগ নাম্বারটা, এগুলো পারলে একটু লিখে নেন। যোগাযোগ নাম্বারে সকাল 9টা-10টায় অথবা রাত 10টার সময় কথা বলবেন। যোগাযোগ নাম্বারে কথা বললে কি হবে, অনেক কিছু জানতে পারবেন। যোগাযোগ নম্বরে ফোন করে একটা সব যে গ্রহগুলো খারাপ তার সমন্বয়ে একটা সুন্দর করে কবচ করে দেবেন গোপালদা। অনেক মানুষ, কেউ শিক্ষার ক্ষেত্রে নিয়ে প্রবলেম, কারো ব্যবসা, কারো চাকরি, কারো বাস্তুতে সমস্যা, সব দিক থেকে গোপালদা প্রপারলি গাইডলাইন্স দেন, সুন্দর বিচার গণনা করেন জন্মছক, এবং তারপর যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী দেন। যার অর্থ নেই তাকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত পাঠিয়ে দেন মন্ত্রগুলো। শ্রী গোপাল শাস্ত্রীজি মন্ত্র পাঠিয়ে দেন যে মন্ত্র পাঠ করো, আর সবার জন্য তো তিনি আছেন যৎ সামান্য মূল্যে, যার যেরম সামর্থ্য সেই অনুযায়ী তিনি কিন্তু প্রতিবিধান করে দেন। যারা লাইভে ট্রাই করছেন চলে আসুন, আরো কিছুক্ষণ আছি আমরা, আপনারা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আর অবশ্যই কিন্তু কামধেনু গাবিটা একবার দেখিয়ে দিন গোপালদা, এটা প্রচুর মানুষ নিচ্ছেন। যাদের বিয়ে হয়েছে 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, সন্তান সন্ততি হচ্ছে না, তাদের জন্য কামধেনু গাবি। এই কামধেনু গাবিটা গৃহের মধ্যে রাখবেন, রাখলে মনে মনে কামনা করবেন আমার একটা সন্তান লাভের ব্যবস্থা করে দাও। সন্তান লাভ আপনার অবশ্যই হবে। ছেলে বললে ছেলে হবে, মেয়ে বললে মেয়ে হবে। অনেকে 4-5টা মেয়ে, অনেকে এক ভদ্রলোক আমার কাছে আসছিল, মানে অবাক কাণ্ড। ভদ্রলোক বলছে আমার 4টা মেয়ে শাস্ত্রীজি, 4টা মেয়ে, একটা পুত্র সন্তান দরকার। আমার গিন্নির সঙ্গে কথাবার্তা হয়েছে, গিন্নি এত সহমত জানিয়েছে, একটা ছেলে হলে ভালো হয়, কিন্তু একটা ছেলে একটা হয়েছে। কামধেনু গাবি না গৃহের মধ্যে আমি দিয়েছিলাম, ওখানে পূজা আশ্রয় করার নিয়মকরণগুলো বলে দেবো, এখানে মনস্কামনা পূর্ণ হবে। এখানে বলবেন কামধেনু গাবি আমাকে একটা সন্তান লাভের ব্যবস্থা করে দাও, তাহলে ঠিক দেবেন আপনার সন্তান। যাদের সন্তান একেবারেই নেই তারাও বলতে পারবে, যাদের মেয়ে আছে বা ছেলে চাচ্ছেন তাদের জন্য হবে। এবং মনস্কামনা অর্থাৎ মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হবে এই কামধেনু গাভীর মাধ্যমে। শ্যামনগরে নিজ মাতৃমন্দির প্রতিদিন খোলা সকাল 10টা থেকে, ব্যারাকপুরে চেম্বার নিজস্ব প্রত্যেক দিন 12টা থেকে দুপুরে খোলা 2টো অবধি, সোদপুরে সোম বৃহস্পতি আপনারা সোম আর বৃহস্পতি বিকেল 4টে থেকে পাবেন, শিয়ালদায় রোববার, বেহালাতে বুধবার 4টে থেকে বেহালা ম্যান্টন সানরাইজে, কালীঘাট আজকেই শুক্রবার কালীঘাট মেট্রো রাসবিহারী মোড় কালীঘাট মেট্রোয় বচ্চন ধাবার উল্টো দিকেই চেম্বার, শুক্রবার 5টা থেকে। আজকে যারা দেখাবেন কালীঘাটে একটু ফোন করে নিন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেলেও পেয়ে যেতে পারেন। আচ্ছা, হাওড়াতে মঙ্গলবার করে, আর বর্ধমানে মাসে একবার, আর অনলাইনে যারা দেখাচ্ছেন প্রতিকার পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ির অ্যাড্রেসে। আপনারা ফোন করবেন 98 31 48 26 76 এই নাম্বারটা যোগাযোগ নাম্বার। টিভি থেকে লিখে রাখুন। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, অনুষ্ঠানের পর বারবার দেখতে পারবেন। আর সোনার বাংলায় বুধবার 6:50 লাইভ সন্ধ্যেবেলায়, আর শুক্রবার দিন বেলা 3:30 লাইভ 50 মিনিটের শ্রী গোপাল শাস্ত্রী। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। একটু জন্ম তারিখ জন্ম সময় বলুন ছেলের। 20/7/92। 20/7/92। সময়? সময় রাত্রি 12টা। রাত 12টা। হুগলিতেই জন্ম, তাই তো? না, নদিয়া। এখন 33। ছেলে ওনার। হ্যাঁ, তোমার ছেলেরও কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, বুঝেছো? ছেলের উপার্জনে বাধা, আয় উন্নতিতে বাধা, সঞ্চয় নেই, টাকা পয়সা। তোমার ছেলের কারণে তোমারও শরীরটা একটু খারাপ যাবে গো, সেদিকে একটু লক্ষ্য রাখবে। ছেলের কারণে তোমারও শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। এত ছেলে যাতে শরীর স্বাস্থ্য ভালো যায়, তোমার যাতে ভালো যায়,
তার জন্য কি করতে হবে, দক্ষিণাকালী যন্ত্রম কিছু মন্ত্র দেব, পূজা আশ্রা কিভাবে করতে হবে সেগুলো নিজের হাতেই করবে। ছেলের মঙ্গলের জন্য তোমার নিজের হাতে পূজা আশ্রা করবে, সেগুলো সব কিছু জানানো হবে। তারপরে মন্ত্রের একটা লিস্ট আছে, চার্ট আছে, সেই মন্ত্রটা দেওয়া হবে। আর শনির সাথে কিন্তু ভীষণ খারাপ। কিছুক্ষণ আগে এক ভদ্রলোক ফোন করে বলে আমার ছেলে স্ট্রোক হয়ে গেছে, বুঝেছো, মন মানতে পারবে, প্রচন্ড দুঃখ পেয়েছি। এই কুম্ভ রাশির কারণে এগুলো হচ্ছে। শনির সাহায্যে অর্থাৎ শনি কুম্ভ রাশি, মেষ রাশি, মীন রাশি, তিনটা রাশি শনির সাহায্যে চলছে। এই জন্য ছেলেটার শরীরটা প্রোগ্রামের পরে তুমি একটু ফোন করে নেবে। প্রোগ্রামের পরে আমি সবার সঙ্গে কথা বলি, দেখবো একটা যোগাযোগ নাম্বার যাচ্ছে 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। প্রোগ্রাম আর বেশিক্ষণ নেই, ওই নাম্বারটা সেভ করে নাও, ফোনে ফোনে কথা বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, অনুষ্ঠানে কথা বলা যাবে? হ্যাঁ অনুষ্ঠানের পর যোগাযোগ নাম্বারটাই করে নিন। অনুষ্ঠানের পরে আমি অনেকের সঙ্গে কথা বলি, কারণ কম্পিউটার তখন খোলা থাকে, ল্যাপটপ, বুঝেছো, অনেকে অনেক কিছু জানতে চায়, সবকিছু বলে দেই। যোগাযোগ নাম্বারটা লিখে নিন, যোগাযোগ নাম্বারটা। কে আছেন বলুন? হ্যালো। সব গাইডেন্স দেন গোপালদা, টিভিতে যেমন লাইভে। হ্যাঁ, মানে যতগুলো আছে, মানে কেমন ব্যাপার বলুন, সব সাড়ে সব সাড়ে খুব দুর্ভোগের মধ্যে দিয়ে আছে। কারো তো 7.5 চলছে, তারপরে কারো হয়তো শুক্রটা খারাপ, একেবারে শুক্র মঙ্গল খারাপ, যার জন্য তারা মানসিক খুব চাপে আছে। কারো আবার দারিদ্র যোগ, শুক্র রবি একবার অবস্থান করছে, দাঁড়িয়ে অর্থ উপার্জনে বাধা, টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। অর্থ বাধা বিপত্তিগুলো দূরীকরণ করার জন্য এই কালসর্পদোষের প্রতিকার করা হবে। তারপরে দেখা যাচ্ছে শনির সাহায্যাদি, তারপর মাঙ্গলিক দোষ, তারপর বীজ যোগ, তারপর শনির দশা, এবং শনির দশা চলাকালীন না, দশার সঙ্গে একটা শনি আছে অন্তর্দশা, যেমন বৃহস্পতি দশা, তার পাশের সঙ্গে একটা বৃহস্পতি দশা, রবি দশা, তার পাশে একটা তার অন্তরে রবি আসবে। এই দশা অন্তর্দশাকালীন না শনির সাহায্যাদি চলছে, এবং শনির দশা বা দশা অন্তর্দশা চলছে, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। শনি আপনাকে নাড়িয়ে দেবে, বুঝিয়ে দেবে শনি গ্রহ কতটা কষ্ট দেয়, বেদনা দেয়। শনি মানুষকে শাসন করে, শোধন করে, আস্তে আস্তে পবিত্র পথে নিয়ে আসে। মানুষের পাপ ক্ষয় হয়, পাপ মানে অনেক পাপ মানুষের জানতে অজান্তে করে থাকে, মানুষকে কষ্টের মধ্যে ফেলে সে পাপ থেকে অনেকের মুক্তি হয়। সে কষ্টটা অনেকে সহ্য করতে পারে না, অনেকে বাড়িঘর ছেড়ে চলে যায়, দেশান্তর হয়ে যায়, ব্রেনের মধ্যে এফেক্ট হয়ে যায়, মাথায় গন্ডগোল হয়ে যায়, বুঝলে, এত বসে থাকবে না। তার জন্য মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে। বিভিন্ন রকমের মন্দির আছে, সেখানে আমি যেতে বলি, যেমন হনুমান মন্দিরে যেতে বলি। যাদের শনির সাহায্যে চলছে, হনুমান মেটে শুধু লাড্ডু, এবং গতকাল প্রচুর লোক, না হলে আমি 300-400 লোককে হনুমান মন্দিরে পাঠিয়েছি গতকাল। যারা যারা আমার কাছে তার আগে আসছিল লিস্ট ছিল, বলছে সবাই হনুমান, কালকে হনুমান জয়ন্তী ছিল, ওখানে ভোগ টুক হয়েছে, যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। এত আমাদের ব্যারাকপুর স্টেশনের গায়ে আছে, খুব ভালো জাগ্রত মন্দির, হনুমানজি মন্দির। সেখানে অশুভ শনি যেখানে আছে সেটা অনেকটাই খণ্ডন লাভ হয়। তারপরে কালী মন্দির, শনি মন্দির যেখানে অবস্থান করছে সেখানে ওং ওই রিংসি দক্ষিণাকালী কেন, ওং ওই রিংসি দক্ষিণাকালী কেন, 5টা ধূপকাঠি, একটু বাতাসা লুট দেবে, 5টা ধূপকাঠি নেবে, একটু পারলে একটু মালা টালা একটু দেবে, তাহলে খুব ভালো হবে, বুঝছো। মালা টালা দিলে খুব ভালো, নীলকণ্ঠ ফুল একটু মালা দেবে, তাহলে খুব ভালো ফল দেবে, শনি ঠাকুর খুব পছন্দ করে। আর বাতাসা একটু লুট দেবে, তাহলে খুব ভালো হবে। ঠিক, যোগাযোগ নাম্বারটা লিখে নিন, কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি তাড়াতাড়ি বলবেন। 26শে অক্টোবর আমার নাতনির জন্য বলছি। 26শে অক্টোবর বুধবার 1916। 26শে অক্টোবর 2016। হ্যাঁ, সময় বলুন, সময়। 1টা 25। দুপুরবেলা। হ্যাঁ, সিংহ রাশি। 26শে অক্টোবর 2016, ওনার নাতনি 1টা 25। কোথা থেকে ফোন করছেন, কোন জায়গা? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর। হ্যাঁ, এখানেই জন্ম তো নাতনির? হ্যাঁ, না, ঠাকুরপুকুরেই জন্ম। 1টা 25, হ্যাঁ, দুপুরবেলা। বেহালায় জন্ম ঠাকুর। বয়সটা খুব কম না, কত? এখন এই 9 বছর। হ্যাঁ, 9 বছর পড়াশোনা হবে। রাহু এবং চন্দ্র, রাহু চন্দ্র এক ঘরে বসে আছে, রাহু চন্দ্র এক ঘরে বসে কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ। রাহু চন্দ্রের একটু প্রতিকার করতে বলবে। রাহু চন্দ্রের প্রতিকার করলে ছেলেটা মানুষের মতন মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। বর্তমানে মানুষের মতন মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। বর্তমানে পড়াশোনা হচ্ছে না, খুব চঞ্চল, অস্থিরতা, ছটপট করছে। তুমি ডানে বললে বাইরে চলে যাচ্ছে। রবি গ্রহটা দুর্বল, চোখের সমস্যা চলে, চোখের সমস্যা। সেই জন্য কি করতে হবে, রাহু রবি এবং কেতু, রাহু রবি এবং কেতুর একটু প্রতিকার লাগবে। তার সঙ্গে নীল সরস্বতী কবচ বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ঘটায়, পড়াশোনায় মনোসংযোগ ঘটায়, দীর্ঘক্ষণ এক জায়গায় পড়তে শেখায়। যখন নীল সরস্বতী কবচ তুমি পড়বে না গলার মধ্যে, পড়তে তোমার ইচ্ছা, তোমার বাচ্চা বলে না এখন দুষ্টামি আর করবো না, এখন পড়াশোনা করো।
কারণ পড়াশোনা করলে আমার চাকরি হবে, নাহলে ভালো ব্যবসা হবে এবং ভবিষ্যতের রাস্তাটা খুব ভালো হবে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায়, মাথা ব্রেনে ঢুকে যায় বাচ্চাদের। যখন এই নীল সরস্বতী কবচ তার সঙ্গে থাকবে, তারপর বাগদেবী সরস্বতীর মন্ত্রটা আছে ওং সরস্বতী নেওয়া, ওং সরস্বতী নেওয়া, তারপরে গায়ত্রী মন্ত্র আছে যে ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পড়ার আগে এগুলো সব ফোন নাম্বারটা লেখে নাও, প্রোগ্রামার নেই, যোগাযোগ নাম্বার দেখো, প্রোগ্রামের পরে কথা বলো। এক্ষুনি একটা ফোন করে নিন যোগাযোগ নাম্বারে 9831482676, বুঝছো? একটু পরে বেহালা ম্যান্টনেই শাস্ত্রীজিকে পাবেন। সব বুধবার দিন শাস্ত্রীজি দিয়ে দেবেন আপনাকে, ঠিক আছে? নাতনি পড়াশোনার জন্য ইমিডিয়েট দরকার, নাতনি পড়াশোনা একটু বাধা বিঘ্ন আছে, একটু ছটফটে, একটু চঞ্চল, যা দেখে বললেন জন্মছক দেখে শাস্ত্রীজি, ঠিক আছে? আপনি এক্ষুনি যোগাযোগ নাম্বারটা লিখুন টিভি থেকে, এখনই অনুষ্ঠান শেষ হলেই একটা ফোন করুন। শাস্ত্রীজিকে আপনি বুধবার দিন বেহালা ম্যান্টনে পাবেন। বেহালা ম্যান্টনে একবার দেখিয়ে নিন, একদম সব ঠিক করে দেবেন শাস্ত্রীজি। এই জায়গাগুলো যে খারাপ জায়গাগুলো রয়েছে আপনার নাতনির, ঠিক আছে? সব বলে দেবেন, খুব কম খরচা। যার পয়সা নেই তাকে মন্ত্র দিয়ে দেন শাস্ত্রীজি। যার কবচ করতে পারেন না যারা নীল সরস্বতী, করলে খুব ভালো এবং যৎ সামান্য মূল্য। ও বাবা ব্যবসা তো করে দেন, ব্যবসার উন্নতি কাজ। মাসে কি হবে তাড়াতাড়ি ইমিডিয়েট, মানে এই সামনে ক্রিয়াকলাপ হবে, বাচ্চার নীল সরস্বতী করবো, বাবার যাতে ব্যবসাটা ভালো চলে। প্রত্যেকের ব্যবসা খারাপ, যাদেরকে দিয়েছি ব্যবসা স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, ব্যবসা আয় উন্নতি সাফল্যের জন্য, যারা ধার দেনা হয়ে গেছে, একবার তলানিতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের উদ্দেশ্যে দেবো ব্যাপার বৃদ্ধি যন্ত্র বলে। যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে সেগুলো আবার পুনরায় গৃহের মধ্যে আবির্ভাব ঘটবে, তারা পুনরায় জিনিসপত্র ক্রয় করতে আরম্ভ হবে। তখনই তোমার স্বামীর ব্যবসার হালটা ফিরে যাবে। কারণ এখন ব্যবসার হালটা না ম্যাক্সিমাম লোকের একটু খারাপ। তারপরে গ্রহগত খারাপ যদি হয়, কারো যদি শনির সাথে হয়, কারো যদি বীর্যযোগ হয়, কারো যদি রাহুর দশা হয়, কারো রাহুর অন্তর্দশা হয়, বা শনির দশা বা শনির অন্তর্দশা হয়, তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো ব্যবসা আস্তে আস্তে তলানিতে ঢুকে যাবে, বুঝলো? সেই জন্য ব্যবসায় সাফল্যের জন্য ব্যতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, তিনটা গুণ নিলে ব্যবসায় সাফল্য আসবে। আপনি একটু যোগাযোগ নাম্বারে ফোন করুন অনুষ্ঠান শেষ হয়ে গেলেই, ঠিক আছে? বাবার ব্যবসার দিকটাও ঠিক করে দেবেন, নাতির দিকটাও ঠিক করে দেবেন। দরকার, ভীষণ দরকার। ধন্যবাদ, ধন্যবাদ। 9831482676 এই নাম্বারটা পার্সোনাল নাম্বার। অনুষ্ঠানের পর সবার সাথে কথা বলবেন শাস্ত্রীজি। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? বোলপুর থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 21/9/97। সময় রাত 11:10। রাত 11:10। হ্যাঁ, ওর বৃহস্পতিটা খুব খারাপ, বুঝেছো? বৃহস্পতি ভীষণ খারাপ। আর রাশি হয়েছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকারা খুব ভালো হয়, চন্দ্রটা খুব ভালো, বুঝেছো? সবসময় মনের মধ্যে একটা হাসি খুশি থাকবে, বুঝেছো? হাসি খুশি। বা বৃহস্পতি খারাপ, বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে ভালো চাকরি পাবে, ভালো চাকরির সুযোগ সুবিধাগুলো চলে আসবে। বর্তমানে চাকরি বাকরির ক্ষেত্রে খুব বাধা, সে বাধাগুলোকে না কাটাতে হবে, ওভারকাম করতে হবে। কাটালে দেখেন ভালো, সব দিক দিয়ে ভালো হবে। আর সপ্তমে শনি, বিয়েতে বাধা। সপ্তমে শনি থাকলে বিয়েতে সমস্যা হয়। প্রোগ্রামের পরে তোমরা সবাই ফোন করো, প্রোগ্রামের পরে একটু ফোন করো, কত টাকা কি কি লাগবে এবং কত টাকা খরচা হবে সব ডিটেলস আলোচনা করবো। একটু পরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, সবাই ফোন করে নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে দিলেন ছেলের জন্য বোলপুর থেকে। একটু যোগাযোগ নাম্বারে এরপর ফোন করে নেবেন। শাস্ত্রীজি যা যা লাগবে ছেলের ক্ষেত্রে বাধা বিঘ্নগুলো ঠিক করার জন্য সবটাই প্রপারলি গাইডেন্স করে দেবেন, গাইডলাইন্স দিয়ে দেবেন। 9831382676 এই নাম্বারটা দেখুন, যোগাযোগ বলে নামের পাশেই দেওয়া আছে। অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন, বিনামূল্যে কথা বলতে পারবেন। 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষী, যিনি অবশ্যই ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত শাস্ত্রীজি, তিনি তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। এবং অবশ্যই আপনারা কিন্তু শ্যামনগরে নিয়মিত মাতৃমন্দিরে আসছেন। সামনে পয়লা বৈশাখে কাজ হবে। অর্থের যাদের কষ্ট, যাদের ব্যবসা চলছে না, যাদের বাস্তুতে সমস্যা, তাদের জন্য স্পেশালি কাজ করবেন পয়লা বৈশাখ উপলক্ষে শ্যামনগরে মন্দিরে। আর ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বার, শিয়ালদায় রোববার করে, বেহালায় বুধবার বিকেলে, কালীঘাটে আজকেই রাসবিহারী মেট্রো কালীঘাট
মেট্রো রাসবিহারিতে একদম বচ্চন ধাবার উল্টো দিকেই পাবেন শাস্ত্রীজিকে। ফোন করে নেবেন প্লিজ সবাই। কালীঘাটে পাবেন, হাওড়ায় পাচ্ছেন মঙ্গলবার করে, আর বর্ধমানে মাসে একবার। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলুন। বলুন, এটা পাঠ করবো। হ্যাঁ বলুন। 25/9/87 দুপুর 1:05 কলকাতা। আচ্ছা, 25/9/78 দুপুর 1:05 কলকাতা। ও আমরা ভালো আছে, অসুবিধা নাই। তোমার এই রাশি হয়েছে তুলা রাশি, সপ্তমে শনি, ও শনি গ্রহটা ভালো নেই তোমার। শনি গ্রহ খারাপ থাকার কারণে সব কিছুতে বাধা, আয় উন্নতির রাস্তায় বাধা, বুঝেছো? উন্নতির রাস্তাটা খুব একটা ভালো যাচ্ছে না, উন্নতির রাস্তা বাধা। শনির প্রতিকার করে নেবে, বসে থাকবে কেন? শনির জন্য পারলে দক্ষিণে গেলে একটা কবচ পালে পরে নিও, তাহলে অশুভ যে শনি চলছে সেটার থেকে অনেকটা মুক্তি পাবে। তারপরে একটা গুরুচণ্ডা লেগেছে, গুরুস্থানীয় লোকগুলো না তোমার প্রতি রুষ্ট, গুরুস্থানীয় লোকগুলো তোমার প্রতি একটু রুষ্ট হয়ে গেছে, গুরুচণ্ডাল দুষ্টার সম্ভব বলে এটা কাটিয়ে নেবে, তাহলে দেখবে তোমার অনেকটাই ভালো হবে। আয় উন্নতির রাস্তা, শরীর স্বাস্থ্য বলে মানসিক চাপ করবে, যেখানে হাত দেবে সেখানে সাফল্য সূচনা হবে। আর্থিক দিকটা কি হবে? আর্থিক দিকটা বর্তমানটা খুব খারাপ, শনির প্রতিকার না করলে কিচ্ছু হবে না। শনির বৃহস্পতির প্রতিকার, বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মীর সাফল্য, শনি এবং বৃহস্পতি তার দুটো গ্রহ একটু প্রতিকার পারলে করো। প্রোগ্রামের পরে তোমরা সবাই ফোন করো, এই একটু পরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, সবাই ফোন করে তোমরা জেনে নেবে কোন কোন গ্রহের পুজো পাঠ করতে হবে, সেগুলো বলে দেবো। পূজা আশ্রয়ের কথা সব বলে দেবো, কোন গ্রহ খারাপ পেলে কী পুজো করতে হয়, এবং কি মন্ত্র পাঠ করতে হয়, এবং কি বস্ত্র পরতে হয়, তুমি কি জামা পরে বাইরে বেরোবে, কি শাড়ি পরে বাইরে, কি চুড়িদার পরে বেরোবে, সেগুলো বলে দেবো। গ্রহ নক্ষত্র পরিবেশ অনুযায়ী সেগুলো কালার থেরাপি করা হয়। কালার থেরাপি করলে দেবে তোমার মনটার মনে একটা প্রফুল্লতা, আনন্দ বিরাজ করবে। বর্তমানে নিরানন্দ মন, কোনো মনে কোনো আনন্দ নেই, হতাশার মধ্যে দিয়ে দিন পার যারা করছো তাদের জন্য প্রোগ্রামের পরে ফোন করো। ফোন করলে কালার থেরাপি, কোন জামা পরতে হবে, ঠিক আছে, এগুলো সব ডিটেলস আলোচনা করো। শাস্ত্রীজি এই যে বাস্তুর জন্য আপনি, হ্যাঁ বাস্তুর জন্য তো সবাইকে একটা ছেলে না, আরো শাস্ত্রীজি আরেকটা দিন বলতে থাকে, বলছে এটা গৃহে রাখার পরে না আমার ছেলের বিয়ে হয়ে গেছে, বলছে এটা আমার যখন গৃহের মধ্যে রাখলাম না, শিব শক্তি মহামৃত্যুঞ্জয়, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, গৃহের মধ্যে রাখার পরে বলছে আমার ছেলের একটা ছেলের ঘরে ছেলে হয়েছে, মানে শুনে কত আনন্দ লাগে। ছেলের ঘরে ছেলে, শাস্ত্রীজি ঘরে রেখেছিলাম, ছেলের ঘরে ছেলে লাভ, পুত্র সন্তান লাভ করেছে, এরকম আর কি। আনন্দময় জীবন, একদম গৃহের মধ্যে সুখ শান্তিতে ভরে যাবে। এই শিব শক্তি গ্রহের মধ্যে মহামৃত্যুঞ্জয়, অসুখ বিসুখ, অনেক গাড়িতে যাদের রাহু মঙ্গল এক করে, তাদের তো অহরহ অ্যাক্সিডেন্ট হয়। অনেক ছেলে মেয়েকে বলেছি রাহু মঙ্গল এক করে বসে দেখো না, প্রতিকার নাও, তোমার যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। আমরা এই শরীরটা নিয়ে ভগবান আমাদের পাঠিয়েছে যাতে আমরা শরীরটাকে নিয়ে যেতে পারি, যাতে কোনো অঙ্গহানি না ঘটে। তার জন্য এই মহামৃত্যুঞ্জয় গাড়িতে রাখবে, বাড়িতে রাখবে, ঘরে রাখবে, শোবার ঘরে রাখবে, তারপরে তোমার ব্যবসার স্থলে রাখবে, যেখানে তুমি ব্যবসা করো সেই ব্যবসার স্থলে রাখবে। তুমি কাস্টমার পত্র থেকে চতুর্দিকে আসবে, ফুলে ফুলে ব্যবসা উঠবে, একদম ব্যবসায় ডেভেলপ হতে বাধ্য। 6 মাসের মধ্যে তোমরা বুঝতে পারবে। সবাই কিন্তু এগুলো নিচ্ছেন, এই যে কালসর্প এবং এত সুন্দর সুন্দর জিনিস, অনেকের ঘরে বৃদ্ধি যন্ত্র দেয় কেন জানেন তো? কালসর্প স্থানে প্রচন্ড কষ্টের মধ্যে যে মানুষ দিনপাত হয়, বলে শাস্ত্রে যে এত কষ্টের মধ্যে আছি, এত কষ্টের মধ্যে যে ভাষায় প্রকাশ করতে পারে, মনের মধ্যে একেবারে সুখ শান্তি নেই বললে চলো। অন্ধকারময় জীবন, মানে চতুর্দিকে অন্ধকার দেখছি, অন্ধকার রাস্তা দিয়ে আমি চলতে ভালোবাসি, বলছে আলোর সামনে আমি যেতে যাচ্ছি না, কারণ মানসিক অবস্থা এত খারাপ। তাদের জন্য কালসর্পদোষ যন্ত্র গৃহের মধ্যে দেবে, কালসর্পদোষ যখন কেটে গেছে অটোমেটিক্যালি সবাই দেবে, তোমাকে ভালোবাসতে ইচ্ছে, সবাই তোমাকে ডাক পুষ করবে, সবাই তোমাকে কাছে টেনে নেবে। যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে তারাও দেখে পুনরায় তোমার কাছে যাবে, যারা চাকরি হারাবে তারা পুনরায় চাকরি পাবে। অনেকে বলে শাস্ত্রী যে 1 বছর চাকরি করার পর না চাকরি চলে গেছে, কোম্পানিটা ভালো, মাইনে করতে ভালো, যে কী কারণে জানি বসের সঙ্গে ঝামেলা হয়েছে, অটোমেটিক্যালি চাকরিটা আমার চলে গেছে। খুব বেদনাদায়ক, দুঃখদায়ক, কিন্তু চাকরি চলাকালীন চাকরি চলে গেলে খুব খারাপ জিনিস। সব হ্যাঁ একটা ফোন আছে, সব সমস্যার বিয়ের মধ্যে ঠাকুর আসনে বসে দেয় শিব শক্তি। এই শিব শক্তি মহামিত্র ঠাকুর আসনে বসে থাকলে ঘরের মধ্যে অশান্তি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, ছেলের সঙ্গে ছোটখাটো, মেয়ের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে গেলাম, ভাত খেতে বলে ভাত খেতে খেতে ঝগড়া হয়ে গেলো, ডাইনিং টেবিলে ঝগড়া হয়ে গেলো, কত বড় মন মাধ্যমের খাওয়ার সময়টা হলো আনন্দের বিষয়। সারাদিন কাজকর্ম করে পরিশ্রম করে ঘরের মধ্যে আসে শান্তির জন্য, সেখানে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় ছোটখাটো বিষয় নিয়ে, সেই জন্য বাস্তু যন্ত্র
বিয়ের মধ্যে দিয়ে দেবো, পূজা আশ্রা করবে, নিয়মকানুন বলে দেবো সব, বিয়ের মধ্যে রাখলে দেবে সাফল্য আসবে, ঝগড়া যেটা অশান্তি একবার থাকবে, আয় উন্নতির রাস্তাগুলো, ছেলে মেয়ের কথা শুনে, মেয়ে ছেলের কথা শুনে, স্বামী স্ত্রীর মধ্যে একেবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে। এগুলো ব্যবস্থা আনবে, দরকার এগুলো। বলুন কি আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা বলুন। অসিত বর্মন। হ্যাঁ বলুন অসিত বাবু, কার জন্য? আমার জন্যই জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 13/5/79। আচ্ছা, সময়? সময় রাত্রি 1:10। মেদিনীপুরে। নিয়মিত দেখেন তো অনুষ্ঠান? ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে, আমার প্রোগ্রাম দেখি। ঠিক, রেগুলারলি দেখবেন। বুধবার 6:50-এ 50 মিনিটের লাইভ, আবার শুক্রবার 3:30-এ 50 মিনিটের লাইভ দুপুরে। হ্যাঁ, তোমার বৃহস্পতি গ্রহটা খুব বলো, বৃহস্পতি বলবান, বৃহস্পতিটা তুঙ্গে আছে, বৃহস্পতি রবি এগুলো তুঙ্গে, কিন্তু শুক্র রবি এক ঘরে বসে থাকলে না সেগুলো একটু দারিদ্র যোগায়, একটু অভাবানের মানুষ, মানে টাকা পয়সা থাকতো তোমার একটু অভাব, টাকা পয়সা আছে তারপরে একটু অভাব, মনের চাহিদা একটু। চন্দ্র খারাপ, চন্দ্রের প্রতিকার করো, চন্দ্র হলো মন মানসিকতা করো। কি কাজ করো এখন বর্তমানে? আমার 4টার মধ্যে ব্যবসা আছে। হ্যাঁ, 4টার কথায় ব্যবসা আছে। ও ট্রাক্টর, আচ্ছা আচ্ছা, না হ্যাঁ, তবে কথা হলো রাহুর প্রতিকার করো। রাহু শনি এক ঘরে বসে গেলে যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, রাহু শনির প্রতিকার করো। বৃহস্পতি আচ্ছা, যাতে আর না হয় অ্যাক্সিডেন্ট হওয়া তো ভালো না, খারাপ। মিলে যায় দেখুন, আমরা হাত পা নিয়ে আসছি পৃথিবীতে, এত হাত পা নিয়ে আমরা বিদায় নেবো, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, হওয়াটা খুব দুঃখজনক। তার জন্য মহামৃত্যুঞ্জয় যন্ত্র আছে, বিয়ের মধ্যে রেখে দেবে, নিজে ধারণ করে পড়বে, তোমার শরীরটা ভালো হবে। বুঝেছো? রবিটা তোমার ভালো, চন্দ্র দুর্বল, মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগে, মাথাটা সবসময় ভার থাকে, মাথাটা প্রচন্ড ভার থাকবে, এত ঠান্ডা লাগে, ঠান্ডা যাতে না লাগে, মাথাটা যাতে ভালো থাকে, মাথা দিয়ে আমরা সব কিছু করাই। এখন কোথায় যাবো ব্রেন বলে দিচ্ছে, ঠিক আছে? এখন কি করতে হবে? ব্রেন, এত মাথাটা যদি ভালো থাকে তাহলে সব দিক দিয়ে ভালো পরিপূরক। তো সেই জন্য বলছি না, মেদিনীপুর অসুবিধা নেই, আমার যাওয়ার দরকার নেই, ফোনে হবে, প্রোগ্রামে একটু পরে ফোন করবে, ফোন করার পরে বলে দেবো কি কি তোমার লাগবে, এবং তোমার বাড়িতে বসে সারা ভারতবর্ষে আমার জিনিস যায়, বুঝছো? ঘরে বসে পেয়ে যায়, কোনো সমস্যা নেই। ভালো থাকো, জয় মাতারা, মঙ্গল। সামনেই পয়লা বৈশাখ এবং বিভিন্ন কাজ হবে, কিন্তু পয়লা বৈশাখ যারা ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত, ব্যবসা চলছে না, অর্থনৈতিক সমস্যা যাবে। অনেকে বলছে কি শাস্ত্রীজি, আমার তো মিষ্টি দোকান ছিল, পাশে একটা মিষ্টি দোকান হওয়ার পরে না আমার ব্যবসার কাস্টমার গুলো সব টেনে নিচ্ছে, হয়তো কিছু ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট হয়তো দিচ্ছে, অনেকেই দেয়, ডিসকাউন্ট দেওয়ার পরে কাস্টমার গুলো সব ওর কাছে চলে যাচ্ছে, নতুন দোকান পেয়েছেন চলে যাচ্ছে। কিন্তু উনি ভদ্রলোক কি করে, পুরনো দোকানদার, উনি কি করবে? ওনার যাতে কাস্টমার গুলো ধরে রাখতে পারে, তার জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসা স্থলে যাবো, যেখানে সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী অবস্থান করছে, সেখানে পয়লা বৈশাখে অনেকেই পূজা করে, ব্যবসা করে, অনেকে আবার অক্ষয় তৃতীয়া করে, কোনো অসুবিধা নেই। পয়লা বৈশাখে ওখানে রেখে দেবেন, ব্যাপার বৃদ্ধি যন্ত্র রেখে দিলে ব্যবসা বাণিজ্যটা ভালো চলবে, কাস্টমারগুলো দেখেন আপনার সঙ্গে যে কথা বলে আন্তরিকতা বাড়াবে। আর এখন বর্তমানে মানে মুখ দেখতে যাও না, পাশের দোকানটা হল, পাশের দোকানে চলে যাই, কিন্তু জিনিস খুব একটা ভালো যে তা না, একই জিনিস তবু পাশের দোকানে যাবো, এরা একটা ভাবনা মনের মধ্যে গ্রু করে। আপনি লক্ষ্য করবেন কিছু কিছু দোকান আছে ভিড় জমে যা, পাশে একই জিনিস দিচ্ছে, সেই লোকটা যাচ্ছে না, ফাঁকা বসে আছে। এগুলো সব ভাগ্যের খেলা, সেই জন্য গ্রহ নক্ষত্রের খেলা। গ্রহ নক্ষত্রের বাইরে কিন্তু কেউ নেই, 27টা নক্ষত্র, তারপরে 9টা হলো গ্রহ, তার 12টা রাশি, তার মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, তার বাইরে কিন্তু কেউ নেই। তার মধ্যে খেলা, কেউ কোটিপতি হচ্ছে, কেউ লাখপতি হচ্ছে, কেউ আর দিনের পর দিন ভিখারি হয়ে যাচ্ছে, আগে কোটিপতি ছিল এখন ভিখারি হচ্ছে, কেউ বলছে আগে খুব অল্প টাকার মালিক ছিল, এখন আস্তে আস্তে ফুলে 20 থেকে 25টা তার কর্মচারী হয়ে গেছে। আমার চোখের সামনে দেখা একটা ভদ্রলোকের দোকানে যে আমি চোখের সামনে এক ভদ্রলোকে 86 একটা পান্না দিয়েছিলাম, কিছু ছিল না, সাধারণত একটা শ্রমিক ছিল, একটা মিলে কাজ করতো, সেই লোকটা একটা লস করেছে, গাড়ি করে 4-5টা প্রপার্টি করে ফেলেছে, আমার চোখের সামনে দেখা। মানে ভাগ্যভাবে কোথায় নিয়ে গেছে। গ্রহের গৌর লোকটা জ্যোতিষশাস্ত্র খুব বিশ্বাসী ভদ্রলোক, জ্যোতিষীর প্রতি আমার প্রতি এত আস্থা, এত বিশ্বাস, মানে চিন্তা বাইরে, প্রায় প্রতিদিনই কথা বলে চলে, না করলে মনে হয় অসুস্থ, এরকম আর কি। মানে কোথায় 87, কোথায় 86, কোথায় 86, আর কত সাল, এখন বর্তমানে কি সাল 2026 চলছে। এখন কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ করে রয়েছে, ওর যা ভাই আছে তাদেরকে নিয়ে আসে, কখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে দেয়, ওনাকে হাত দেখাবে, তোমার জীবনের সাফল্য অবধারিত, জীবনে উন্নতি হবে 100% নিশ্চিত। কে আছেন বলুন? হ্যালো, কোন নগর, জন্ম তারিখ বলুন, কার জন্য? আমার ছেলের জন্য বলুন চট করে জন্ম তারিখ, যারা পাচ্ছেন না যোগাযোগ নাম্বার এবার ফোন করবেন, যোগাযোগ নাম্বারটা লিখে নিন, ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 3/10/95। 3/10/95, সময়
সোমবার রাত্রি 10:45। রাত 10:45। 395। হ্যাঁ, তার মানে 30 বছর। যোগাযোগ নাম্বার লিখুন, সবাই ফ্রিতে যোগাযোগ নম্বরে অনুষ্ঠানের পর কথা বলবেন। 98 31 48 26 76। একদম সময় শেষে চলে এসেছি, এবার সবাই যোগাযোগ নম্বরে ফোন করতে পারবেন। হ্যাঁ, তোমার ছেলে মকর রাশি হয়েছে, মকর রাশি মীন লগ্ন, বুঝেছো? লগ্নের একটা সাড়ে চলছে, লগ্নের সাড়ে চলা কিন্তু ভালো না। শরীর স্বাস্থ্য খারাপ যায়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, আশা হতে যোগ, কাজকর্মে ব্যাঘাত, কাজকর্মে কিছুদিন কোনো একটা কাজ করবে, তারপর আবার কাজটা চলে যাবে। কি করে তোমার ছেলে বর্তমানে এখন রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্টের যোগ। অনেকগুলো একটা প্রাইভেট কাজ করে। হ্যাঁ, সে করে, অসুবিধা নেই। একটু রাহু শনির প্রতিকার করে দেবে। রাহু শনি মঙ্গল এক ঘরে বসে থাকা শুভ না অশুভ যোগ, বুঝেছো? রাহু শনির প্রতিকার করবে। রাহু শনির প্রতিকার ভীষণ দেবে। লগ্নের সাথে এগুলো প্রতিকার দরকার। প্রতিকার করলে হচ্ছে ভালো কাজকর্ম হবে, অসুবিধা নাই। তারপরে ছেলের বিয়ে দিয়ে হয়ে যাবে, বুঝেছো? আপনি একটু যোগাযোগ নাম্বারটা লিখুন, যোগাযোগ নম্বরে এবার ফোন হ্যাঁ, করুন। একটু মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের কারণে বিয়ে হয় না, বিয়েতে বাধা। বিয়েতেও বাধা, অনেকগুলো মাঙ্গলিক সমস্যা দোষ আছে হয়ে গেছে। জন্মচক্রায়। কোন নগর থেকে যিনি ফোন করলেন, এবার যোগাযোগ নম্বরে ফোন করবেন সবাই, কোনো চিন্তা নেই। 9831482676। বুধবার 6:50 লাইভ, সন্ধ্যেবেলা 50 মিনিটে, শুক্রবার 3:30 লাইভ। শ্রী গোপাল শাস্ত্রী ফেসবুক, ইউটিউব, সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে, ফোনে দেখতে পারবেন। ভালো থাকবেন গোপালদা, ধন্যবাদ। শেষ করলাম। নমস্কার, নমস্কার। সকলের মঙ্গল, সফলতা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয়তারা জমাতারা, জয়তারা জমাতারা, সকলের মঙ্গল, সফলতা। সোনার বাংলা।